বাংলার তাজমহল পরিদর্শন শেষে এখন আমরা ঢুকবো পিরামিডে। তাজমহল পিরামিড ওর টিকিট শো করে তারপরে ভিতরে প্রবেশ করতেছি। আমাদের তো সাধ্য নেই সেই মিশরের পিরামিড দেখার, তাই আমাদের বাংলার যে পিরামিড আছে সেখানে প্রবেশ করে আমরা এখন দেখব। এটা কিন্তু একটা শুটিং স্পটও, এখানে সিনেমার বিভিন্ন শ্যুট করা হয়। এখানে শিশুদের খেলনার জন্য বিভিন্ন ব্যবস্থা আছে, এখানে শিশুদের নিয়ে আসলে আপনারা খেলতে পারবেন। ভালোবাসার প্রতীক হিসাবে আমাদের সকল প্রকার সামাজিক অনুষ্ঠানে ফুল ব্যবহার করে থাকি, তাও এখানে সুন্দর করে লিখে রাখা হয়েছে যাতে এখানে কেউ এসে ফুল নষ্ট না করে। বাংলার পিরামিডে প্রবেশের এটা হলো সেই রাস্তা, এখান দিয়ে পিরামিডে প্রবেশ করতে হয়। প্রিয় দর্শক, এটি মিশরের পিরামিডের আদলে তৈরি করা হয়েছে। যদিও মিশরের পিরামিডের মতো অত বড় হয়নি, তারপরও চেষ্টা করা হয়েছে মোটামুটি তার মতো করে তৈরি করা। এখানে ছোট বড় মিলিয়ে দুটি পিরামিড আছে, আর ওই বড় পিরামিডের নিচেই রাজা রানীদের মৃতদেহ মমি করে রাখা হয়েছে। দর্শক, সামনে এই গেটটিতে ভিতরে প্রবেশ করতে হয়, তা আমি এখন ভিতরে প্রবেশ করে দেখব ও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চার 4000 বছর আগের রাজা রানীদের মৃতদেহ এটা, যেটা মমি করে রাখা হয়েছে। এখানে এই পাশে আরও রাজা রানীদের মমি করে রাখা হয়েছে। মিশর হয়তো বা ঠিক এরকমভাবেই রাজা রানীদের দেহ মমি করে রাখা হয়েছে, তা হয়তো আমরা দেখতে পারি নাই, কিন্তু এখানে ভিতরে প্রবেশ করলে এগুলো আপনারা দেখতে পারবেন। এগুলো হলো রাজাদের পোশাক, অন্ধকারের কারণে পুরোপুরি দেখানো যাচ্ছে না। যেগুলো হলো রানীদের পোশাক, খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এগুলো হয়তো বা সেই রাজা রানীদের ব্যবহারকৃত অলংকার। হ্যাঁ, এখানে মহারানীদের অলংকার হলো এগুলো। এই পাশেও মহারানীদের অলংকার সাজিয়ে রাখা হয়েছে। আর এগুলো হলো রানীদের পোশাক, সেই সময়কার রানীরা এগুলোই ব্যবহার করতেন। এই যে এখানেও মহারানীদের অলংকার রাখা হয়েছে। রাজা বা বাদশাদের মণিমুক্ত এখানে ছিল, কিন্তু সেগুলো আজ এখন আর সংরক্ষণ করে নাই, হয়তো বা এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
রাজা রানীদের খাবারের আসবাবপত্র যা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা দিয়ে হলো বাইর হওয়ার পথ। প্রিয় দর্শক, ক্ষুদিরাম বসু যিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাকে 1908 সালের 11 আগস্ট মুজাফফরপুর জেলে ফাঁসি দেওয়া হয়। এই ফাঁসি কার্যকর হওয়ার মাধ্যমে তিনি দেশের জন্য আত্মত্যাগকারী একজন বিপ্লবী হিসেবে ইতিহাসে পরিচিত হন। সেই সময় তার বয়স ছিল মাত্র 18 বছর। তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম কনিষ্ঠ শহীদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই কামান। 1971 সালে এই কামান ব্যবহার করা হয়েছিল যুদ্ধের সময়। তারই একটা রেপ্লিকা এখানে সাজানো হয়েছে এই পিরামিডের মধ্যে। এটাই হলো সে কামানের ছবি, আর তার ভিতরে আছে ওই যে বারুদ, বা যেটা আমরা গোলা বারুদ বলি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিফলক হিসাবে এখানে একটি স্তম্ভ তৈরি করা হয়। এই স্তম্ভটির গায়ে একটি যুদ্ধের অস্ত্র দেয়া আছে। মুক্তিযুদ্ধের সময় এই ধরনের অস্ত্রগুলো ব্যবহার করা হতো যুদ্ধের কাজে। পিরামিডের মধ্যেই বেহুলার বাসরঘর এখানে সাজিয়ে রাখা হয়েছে একটা রেপ্লিকার মতো করে, যা আপনারা এটার ভিতরে প্রবেশ করলেই তা দেখতে পারবেন। বেহুলার হাতে লক্ষ্মীন্দারের লাশ, তার একটা রেপ্লিকা এখানে সাজানো হয়েছে, এবং মনসা মঙ্গল। আমাদের চাঁদ কুমার এখানে সাজানো হয়েছে। আধুনিক গ্রাম বাংলার বাড়ি কীরকম ছিল তার একটা রেপ্লিকা এখানে সাজানো হয়েছে। এই বাড়িগুলোর মাধ্যমে বোঝানো হয়েছে যে মুসলমান বাড়ি, হিন্দু বাড়ি, বৌদ্ধ বাড়ি ও খ্রিস্টান বাড়ি, তাদের মাঝে কোনো ধরনের ভেদাভেদ নাই, সবাই মিলেমিশে এই গ্রামগুলোতে একসাথে থাকে। আর এই রেপ্লিকাটা হলো গাজীপুরের ভাওয়াল রাজার বাড়ি।